কলকাতা জুড়ে এখন নতুন বইয়ের গন্ধ। তবে ফেসবুকের দৌলতে বইমেলার সেই আমেজ আমি দিল্লিতে বসেও টের পাচ্ছিলাম। আর এটাও ঠিক, দিল্লির ঠান্ডা আর পলিউশনের দৌলতে সর্দিতে নাক একদম আটকে ছিল, কিন্তু বইমেলা ১,৫০০ কিলোমিটার দূরে বসেও ফিল করা যাচ্ছিল। ইউটিউবে, রিলসে অনেকেই বইমেলার ভিডিও আপলোড করছেন, তার সাথে ছোটবেলার স্মৃতিচারণও করছেন। তাদের ছোটবেলার বইমেলা বলতে ময়দানের কলকাতা বইমেলা, আর আমার ছোটবেলার বইমেলা বলতে বসিরহাটের বইমেলা, যেটার পোশাকি নাম ছিল বসিরহাট সংস্কৃতি ও বইমেলা। অনেক দিন বাদে কলকাতায় বসে একটা এপিসোড করছি, আর আজ বইমেলা নিয়ে আড্ডা হবে। কোথায়? পুরনো লোকেরা জানেন। এই কালিদা, দুটো লাল চা। কলকাতা বইমেলায় লোকে নাকি ফিশ ফ্রাই খেতে যায়। আমি বলছি না, ফেসবুক খুললেই এরকম পোস্ট অনেক দেখা যায়। আমার ছোটবেলার সেই বইমেলায় ফিশ ফ্রাই পাওয়া যেত না, তবে ঘুগনি স্টল থেকে নাগরদোলা কিংবা স্টেজে স্থানীয় হেমন্ত কণ্ঠী বা সন্ধ্যা কণ্ঠীরা থাকতেন। আর বেশ কিছু কম্পিটিশানও হতো স্কুলের ছেলে মেয়েদের জন্য, হয়তো বড়দের জন্যও হতো, এখন ঠিক মনে পড়ছে না। আর বেশ কয়েকবার কুইজ কম্পিটিশানে আমি প্রাইজ পেয়েছিলাম। কয়েকটা মেডেল খুঁজলে এখনও বাড়িতে পাওয়া যাবে। আমাদের সময় শীতকাল জুড়ে বসিরহাটে অনেক কুইজ হতো। এখন অনেকে কালচারটা ধরে রেখেছেন দেখে ভালোই লাগে। বইমেলার কথা বলছিলাম, বেশ অনেকগুলোই বইয়ের স্টল হতো, তার মধ্যে আনন্দর একটা স্টল থাকতো। আর সেই সময়ে ফেলুদার বেশ কয়েকটা বই, যেগুলোতে ওই একটা কি দুটো উপন্যাস আছে, সেগুলো কিনেছিলাম। সত্যজিতের ওই ১ ডজন, আরও ১ ডজন বা ওই ছোট গল্পের সংকলনগুলোর বেশ কয়েকটা কিনেছিলাম। পাণ্ডব গোয়েন্দা, হাদা ভোদা, নন্টে ফন্টে, কত বই। কলকাতা বইমেলার সাথে আমার প্রথম আলাপ কলেজে এসে, কলেজের বন্ধুদের সাথে ময়দানের বইমেলা গেছি কয়েকবার। আর তারপর পুনে, ভুবনেশ্বর ঘুরে আবার যখন কলকাতায়, ততদিনে মিলন মেলায় বইমেলা উঠে এসছে। একবার একটা দারুণ ঘটনা ঘটল। সালটা বোধহয় ২০১১ কি ১২। মেলার ব্যাংকিং সামলাতো ইউবিআই, মানে ইউনাইটেড ব্যাংক। অডিটোরিয়ামের নাম হতো ইউবিআই অডিটোরিয়াম। মেলায় একটা এটিএমও লাগানো হতো ব্যাংকের তরফ থেকে, কিন্তু তাড়াতাড়ি টাকা ফুরিয়ে যেত, কারণ প্রচুর মানুষ এটিএম থেকে টাকা তুলতেন। তো সেই এটিএম ঠিকঠাক চলছে কিনা সেটা দেখা, প্লাস ব্যাংকের স্টলে বসে ডিজিটাল পেমেন্ট নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এক একদিন এক একজনকে পাঠানোর ব্যবস্থা হয়েছিল। তো আমাকেও যেতে হয়েছিল ২ দিন। সেটা একটা দারুণ ব্যাপার, মানে বইমেলায় ডিউটি করতে যাওয়ার আলাদাই একটা মজা, আক্ষরিক অর্থে রথ দেখা কলা বেচা। তবে মিলন মেলা থেকে প্রায় চিংড়িঘাটা অবধি হেঁটে এসে বাস ধরা বেশ ঝামেলার কাজ। করুণাময়ীর বইমেলা নিয়ে কেউ কেউ নিন্দামন্দ করেন, কিন্তু আমার মনে হয় করুণাময়ী যোগাযোগের ব্যাপারে অনেক অনেক ভালো মিলন মেলার তুলনায়, বা আরও অনেক জায়গার তুলনায়। ইনফ্যাক্ট যারা শিয়ালদা অবধি ট্রেনে এসে বইমেলায় আসেন, তাদের জন্য করুণাময়ী দারুণ অপশান মেট্রো চালু হয়ে যাওয়ায়। অবশ্য আমার মতন যারা দেশের অন্য প্রান্ত থেকে কলকাতায় আসছে কেবল বইমেলার জন্য, তাদের কাছে কোনো দূরত্বই দূরত্ব না, তাই না? এই বইমেলাটা আমার জন্য স্পেশাল। এই বইমেলায় একটা বইতে নিজের নাম আছে, এটা সত্যিই একটা দারুণ অনুভূতি। স্টল নাম্বার ৬৫১, ৯ নম্বর গেটের কাছে সৃষ্টি সুখের স্টল। এই এপিসোডে আর সেই বই কিনতে বলবো না। বই প্রকাশের সময় যে কটা বই ছাপা হয়েছিল বইমেলা চলাকালীন, সেগুলো সব শেষ হয়ে গেছে। বইমেলার জন্য নতুন করে আবার ছাপা হচ্ছে। এই অনুভূতি ঠিক বোঝানো যাবে না। আর সৃষ্টি সুখের স্টলের বাইরের ব্যানারে যেসব বই আছে ডিজিটাল সেফটি, সেখানেও জায়গা করে নিয়েছে। এটা একটা দারুণ ফিলিং। তবে একই সাথে এই বইমেলার সময় আমাদের ছেড়ে চলে গেলেন সুমিত রায়। এই বইমেলায় বা শেষ অনেক বইমেলাতেই ওনার আঁকা অনেক বই পাওয়া যায়। সুমিত দা আমার স্কুলের কয়েক ব্যাচ সিনিয়র, যদিও স্কুলের সময় থেকে আমি বা আমার বন্ধুরা বিচ্যুদা বলেই ডেকে এসেছি। ফেসবুক বা
অর্কুটের আগে জানতামই না যে বিচ্যুতের ভালো নাম সুমিত। হাসি খুশি একটা মানুষের হঠাৎ চলে যাওয়াটা শকিং। যাই হোক, এই এপিসোড আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো ভালো বই কিনবেন, পড়বেন। আমি বইমেলা 26 থেকে 28 এই 3 দিন থাকবো। চেনা লোকজনের সাথে দেখা হলে ভালো লাগবে। আর কি কি বই কিনলাম জানাবো আগামী এপিসোডে। আজ চলি, টাটা।